অনেককাল আগে এক গ্রামে বাস করত এক ডাইনি। ডাইনিটা ছিল খুবই ভালো। সে গ্রামের মানুষের কোনোদিনও কোনো ক্ষতি করত না। ডাইনিটার খুব সুন্দর একটা কন্যা সন্তান ছিল, কিন্তু সে দেখতে একদমই মানুষের মতো ছিল, খুবই সুন্দর। তাই ডাইনি তাকে ঘর থেকে একদমই বেরোতে দিত না। একদিন ডাইনির মেয়েটা তার কাছে আবদার করলো যে সে বাড়ি থেকে বের হবে, বাইরে ঘুরে বেড়াবে। ডাইনিটাও রাজি হয়ে গেল। সে গ্রামের চারদিকটা খুব ভালো করে ঘুরতে থাকলো। তার কাছে সবকিছু সুন্দর লাগছিল। সে অবাক চোখে তাকিয়ে দেখছিল সবকিছু। সে কোনোদিন ঘর থেকে বেরোয়নি বলে গ্রামটা কেমন দেখতেই পারেনি। তাই সে চারদিকটা খুব ভালো করে ঘুরে দেখতে লাগলো। সবই তার কাছে অনেক সুন্দর লাগলো। হঠাৎ করে সে নদীর পাড়ে একটি পাখি দেখতে পেল। পাখিটার দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কাছে খুবই সুন্দর লাগলো সেই পাখিটা। সে আবারও হাঁটতে হাঁটতে একটি ফুলের বাগানে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে সে ফুলগুলো খুব ভালো করে দেখতে লাগলো। হঠাৎই সেখানে দুইটি লোক চলে এলো এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই মেয়ে, কে তুমি? তুমি কোথা থেকে এসেছো? তোমায় তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। নাম কি তোমার? বাড়ি কোথায়? ছোট্ট মেয়েটি খুবই ভয় পেয়ে গেল। তারপরে সে বলল, আমি জঙ্গলের ধারে একটি বাড়িতে থাকি। আমি বাড়ি যাব। কে আপনারা? আমি তাড়াতাড়ি বাড়ি যাব। এই বলে ছোট্ট মেয়েটি অনেক ভয় পেয়ে সাথে সাথেই দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে তার মাকে বলল, কি রে মা, তুই এসে গেছিস? এদিক ওদিক কি দেখছিস? এরা কারা? ওরে বাবা রে, এ কোথায় আমরা চলে এসেছি? এ তো দেখছি ডাইনির বাড়ি। পালা পালা, আর জীবনে এদিকে আসবো না। অনেক বড় ভুল হয়ে গেছে। চল তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালিয়ে যাই। আর আসবো না এইদিকে। কোনো মতে তারা ছুটাছুটি করে ওইখান থেকে পালিয়ে যায়। আর ডাইনিটা বলে তার মেয়েকে সে যেন আর কোনো দিন ঘর থেকে বের না হয়। এরপর থেকে ওই বাড়ির দিকে গ্রামের কেউ আর আসেনি। ডাইনিটা এইভাবেই কাটিয়ে দিল জীবন।